আপনাকেও দেওয়া হলো আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। ইব্রাহিম, মূসা এবং ঈসাকে দেওয়া হয়েছে। আপনাকে এবং নূহকে দেওয়া হলো, মাঝে এনাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ সকল নবী আম্বিয়া আলাইহিস সালামকে দেওয়া হয়েছে দ্বীনের বিধান। কি সেই বিধান? কি সেই বিধান? আন আকিমুদ্দিন, এইটা যে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা বেশিরভাগই তো আলেম, সুতরাং আমার চাইতে আপনারা ভালো বুঝবেন যে আমাদেরকে সারা আলাকুম মিনাদ্দিন আন আকিমুদ্দিন, মাঝখানের কথাটা বাদ দেন, তাহলে কি হবে? দ্বীনের বিধান দিলাম, এইটা আন আকিমুদ্দিন, যে সেটা যে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার বিধান নূহকে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও দেওয়া হলো, মাঝে যারা আছে তাদেরকেও দেওয়া হয়েছে। কিন্তু এটা সহজ কাজ নয়। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এই কাজ করতে গেলে আপনি যাদেরকে ডাকবেন সেই মুশরিকি শক্তি আপনাদেরকে মেনে নেবে না, মানে অনেক কঠিন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। এই পথে যারা আল্লাহ যাকে ইচ্ছে তাকে মনোনীত করে নেন, কাছে টেনে নেন, কিন্তু যে তার দিকে আগে আসে আল্লাহ তাকে হেদায়েত নসিব করেন। সুতরাং ইকামতের দ্বীনের পথে যারা টিকে থেকে অগ্রসর হয়, আল্লাহ এই কঠিন মুশরিকি শক্তির বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও তাদেরকে কাছে টেনে নেন, তাদেরকে হেদায়েতের চাদরে আবৃত করে নেন। আলহামদুলিল্লাহ, ৮৩ বছরে এক এক করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে লোকগুলো তৈরি হয়েছে, শত প্রতিকূলতার মধ্যেও তারা ইকামতে দ্বীনের কাজ করে গেছেন, দাওয়াতের কাজ করে গেছেন, তালিম তারবিয়াতের কাজ করে গেছেন, সমাজ সেবার কাজ করে গেছেন, উচ্চ মানের তারা মুআমিলাত দেওয়ার চেষ্টা করেছেন। তারা মানুষ, তবুও সেই মানুষ হিসেবে তাদের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মানুষের জন্য মানুষ হিসেবে, দ্বীনের কর্মী হিসেবে, আল্লাহর নবীর উম্মাহ হিসেবে শ্রেষ্ঠ মানের কাজ করার চেষ্টা জামাত ইসলামী করে গেছে, সেই মানের চরিত্র গঠন করার চেষ্টা করে গেছে। এবং প্রতিকূলতার মধ্যে তারা আন্দোলন ছেড়ে দেয় নাই, প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা মানুষের পাশে থেকে সেবা করে গেছে। 15 বছরে জামাত ইসলামী বসতে পারে নাই, ইফতার করতে পারে নাই, জানাজায় যাইতে পারে নাই, দোয়ার অনুষ্ঠানে যাইতে পারে নাই, বিয়ার মজলিস থেকে ধরে নিয়ে গেছে, রাত্রে তাহাজ্জুদ করবে সেখান থেকে ধরে নিয়ে গেছে, মহিলাদেরকে ধরে নিয়ে গেছে, পুরুষদেরকে ধরে নিয়েছে, শিশুদের অনুষ্ঠানে গেছে সেখান থেকে শিশু পর্যন্ত তারা ধরে নিয়েছে, ছাত্রীরা গেছে সেখান থেকে ধরে নিয়েছে। না বরিশাল আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, ঘরের মধ্যে কোরআন হাদিস ছিল, সেগুলো নাকি সব জায়গায় এবং এর মধ্যেও জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তারা কাজ করে গেছে। শীতের মধ্যে কম্বল নিয়ে বাড়ি বাড়ি হাজির হয়েছে, বৃষ্টির মধ্যে, ভাঙ্গনের মধ্যে বাড়ি নির্মাণের জন্য সহযোগিতা করেছে। অগ্নিকাণ্ডে লস পড়ে গেছে, আমির জামাত ছুটে আসছে। হ্যাঁ, করোনা হয়েছে, সিলিন্ডার কিনছেন, আপনারা কিনছেন নাকি? বাকিরগঞ্জ কিনছেন? আচ্ছা যাও, যতদূর জেলা কিনছে, বিভিন্ন করোনার সময় পাশে থাকার চেষ্টা করেছে। এই সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কাজ, এবং জাতীয় পছন্দ করেছে যে একদিকে ফাঁসির দড়ি নিয়ে তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, কিন্তু মানুষের পাশে আছে। আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পর মাত্র 1 তারিখ দেশে জামাত নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের অনেকেই
হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে কি না কি হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা আরো বড়। যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহ তাআলা শুরু করে দেন। 1 তারিখ জামাত নিষিদ্ধ হয়, আর 5 তারিখ ঢাকার সেনানিবাসে যারা যারা উপস্থিত তাদের মধ্যে উপস্থিত আছেন জামাত ইসলামীর আমির, সেনা প্রধানের মধ্য দিয়ে এই সম্মানজনক উক্তি তাকে দিয়ে করিয়ে দিলেন। বাংলাদেশে এখন সবচাইতে বিশ্বস্ত এবং দায়িত্বশীল জনপ্রিয় দল হিসেবে মানুষ মনে করে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান সবচাইতে জনপ্রিয় নেতার নেতৃত্বে জনপ্রিয় দায়িত্বশীল মানবিক দল বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে আগামী দিনের খেলাফতের আদলে বাংলাদেশের সমাজ বিনির্মাণে বাংলাদেশের জনগণ আমাদের পাশে থাকতে চায় ইনশাআল্লাহ। দেশের মানুষ জামাতের নেতৃত্বে আগাতে চায়। বাকেরগঞ্জবাসী সেই নেতৃত্ব দেওয়ার জন্য কি প্রস্তুত আছে? মেম্বার থেকে এমপি পর্যন্ত সেই নেতৃত্ব দেওয়ার কি সাহস রাখে? সেই দায়িত্ব পালন করা কিন্তু মুখের কথা নয়। দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে। এইখানে আজকে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাইরা আছেন, ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ভাইরা আছেন। ভাইরা আমার, আমরা আল্লাহর জন্য কাজ করি, আমরা দিনের জন্য কাজ করি। আল্লাহ আমাদের দিনের জন্য কাজ করে মসজিদে খানকায় কাজ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত এবং তার কাছে টেনে নেওয়ার কথা বলেন নাই। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। ইকামতে দ্বীনের কাজ যারা করবে তাদের জন্য এই কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আজকে সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা পৃথিবীর মধ্যে সেরা মানুষ ছিলেন। খানকায় বসে নয়, খেলাফত পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এবং দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। আমাদের নেতারা রাষ্ট্র পরিচালনা করেছেন, 2 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না তাদের মন্ত্রিত্বরা বলে। সেই নেতারা প্রমাণ করেছেন যে হ্যাঁ, আল্লাহ যখন তাদের ফাঁসি মঞ্জুর করেছেন, সেই ফাঁসিকে হাসি মুখে কিভাবে বরণ করে নিতে হয় সেই নজির তারা স্থাপন করে গিয়ে পৃথিবীর মানুষের কাছে হাজার লাখ বছরের জন্য তারা সেই নজির স্থাপন করে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেমন ইমাম আবু হানিফার জেলের জীবনের কাহিনী বলি, ইনশাআল্লাহ বাংলাদেশে আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী আর আমাদের শহীদ আমির জামাত এবং মুজাহিদ ভাইয়ের কথা দেশে বিদেশে স্মরণ করে। কাদের মোল্লার দেশের লোক আপনি? তুরস্কের লোকরা বলতেছে বাংলাদেশ দেখে কাদের মোল্লার দেশের লোক আপনি? বাংলাদেশ ইনশাআল্লাহ এই শহীদদের পরিচয়ে একদিন পরিচিত হয়ে সারা বিশ্বের মানুষরা তারা উজ্জীবিত থাকবে ইনশাআল্লাহ। সেই শহীদদের রক্তের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর এই বাকেরগঞ্জের দায়িত্ব আপনারা পালন করছেন। ভাইরা আমার, আগামী দিনে এই বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে হবে, ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরতে হবে। এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনুকূল, আল্লাহ তাআলা আরো অনুকূল রাখুন, কিন্তু নানা রকম প্রতিকূলতার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে। এই সমস্ত ক্ষেত্রে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে টিকে থেকে কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। বৈষম্যবিহীন সমাজ করতে হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে হবে। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন নয়, জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য জামাত ইসলামের কর্মী হিসেবে এখনো সেবার মানসিকতা নিয়ে করতে হবে। ক্ষমতা আমরা আসছি তদবির সুপারিশে সমস্ত মধ্য দিয়ে আমাদের সুযোগ সুবিধা বাড়ানোর চিন্তা একটু আমরা করব না ইনশাআল্লাহ।
মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি। জামাত ইসলামী এখন সামনের দিনে সেই ধরনের নেতৃত্ব আনার জন্য যে প্রতিনিধি যাদেরকে সামনে দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে মেম্বার থেকে এমপি পর্যন্ত ব্যাপক ভিত্তিক গণসংযোগ, সংগঠন কায়েম, গণশিক্ষা এবং তরবিয়তের মাধ্যমে সবার সেবা দিয়ে একটি শক্তিশালী সংগঠন বাকেরগঞ্জে আগামীতে এই 1 বছর এখন শুরু হয়েছে ওরিয়েন্টেশন। 1 বছরে যে পরিকল্পনা দেওয়া হয়েছে বাকেরগঞ্জের জামাত ইসলামী সে শুধুমাত্র একটা শক্তিশালী জামাত ইসলামী। এখানে গণসংগঠন হবে, এখানে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল শক্তি আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দায়িত্বশীল সংগঠন হিসেবে 1 বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। এই অঙ্গীকার নিয়ে কি আমরা যেতে প্রস্তুত আছি ভাইরা? আমরা যেন আগামী দিনে জনপ্রতিনিধিত্বশীল যে একটা দায়িত্ব, জনপ্রতিনিধিরা যেন এইখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারে, আল্লাহ তাআলা সেই সুখ দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে কবুল করুন, বাংলাদেশকে সুন্দর করুন। বাংলাদেশ